আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও আমার ভয়েসটা একদম ক্লিয়ার কিনা, আর বোর্ডের লেখাগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমি। আমার লাইটিং কি ঠিক আছে? আমার রুমের লাইটিং একটু কম কম্পারেটিভলি। মৌশিকা সাদিয়া ফার্স্ট কমেন্ট, আসসালামু আলাইকুম। আব্দুল আরিফ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই ভাইয়ারা, ঠিক আছে? আমরা সবাই দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেই। আচ্ছা, আমিও একটু শেয়ার করি। আমি নিজেও একটু শেয়ার করি, হ্যাঁ, নিজেও শেয়ার করি নি, নিজে শেয়ার না করে। আচ্ছা, কি অবস্থা ভাইয়ারা বলো? আচ্ছা, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা কে কোন জায়গা থেকে বলতেছো, কে কোন এরিয়া থেকে বলতেছো। ঢাকা হইলে ঢাকা, খুলনা হইলে খুলনা। একটু আমাকে জানাই দিবা কে কোন জায়গা থেকে বলতেছো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া, জি ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি ভাই। আপনারা কেমন আছেন বলেন? জি ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। আজকে কি পড়াবেন ভাই? আজকে ইন্টিগ্রেশন পড়াবো ভাই। আজকে ইন্টিগ্রেশন পড়াবো, জি। আচ্ছা, অনেককে দেখতে পাচ্ছি। পাপ্পু মণ্ডল, শুভজিৎ, সাদিয়া, মিনাউল রহমান, ওকে, অনেককে দেখতে পাচ্ছি মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা শুরু করি তাহলে আস্তে ধীরে। তাসকিনা ইসলাম, নিফার তিতি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পাপন পোদ্দার, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। শারিন আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাহ মামুন বলতেছে। রাজশাহী থেকে পাপ্পু মণ্ডল বলতেছে। ঢাকা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আচ্ছা, রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে নাকি? আচ্ছা, জুয়েল মিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথাও চান্স হয় নাই, কি করব? ভাই এই মুহূর্তে তুমি এখনো অনেক টাইম আছে গুচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য। ঈদের বেশ খানিকটা পরে হচ্ছে আমাদের কি গুচ্ছ ভার্সিটি এক্সাম। তো তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও তাহলে কিন্তু কি হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের গুচ্ছ ভার্সিটি প্রিপারেশনটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? 2 মাস কিন্তু অনেক সময় ভাইয়া। 2 মাস একটু গুছিয়ে প্রিপারেশন নিলে কিন্তু অনেক পড়াশোনা করা যায়, ঠিক আছে? 2 মাসে একটু গুছিয়ে প্রিপারেশন নিলে ভাইয়া অনেক পড়াশোনা করা যায়, ঠিক আছে? আমরা আগেই মানে যুদ্ধ করার আগেই আমরা হেরে যাই। আমরা যুদ্ধ করার আগেই ভাই হেরে যাই, ঠিক আছে? তাহলে তো হলো না আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার ক্লাসটা আমার গ্রুপে একটু শেয়ার করে দাও তোমরা। তাহলে ক্লাস শুরু করি ভাইয়া, আসো। আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, একদম যোগজীবনে বেসিক থেকে পড়া শুরু করব। এবং যোগজীকরণ নিয়ে অনেকেই আমাদের ভয় কাজ করে, যে যোগজীকরণ মনে হয় অনেক কঠিন, আমরা যোগজীকরণ মনে হয় পারবো না, এরকম একটা ভয় কাজ করে আমাদের। বাট যোগজীকরণ কিন্তু ভাইয়া অতটাও কিন্তু কি না বলো তো, অতটা কিন্তু আমাদের কি না কঠিন না, ঠিক আছে? তাহলে একদম জিরো থেকে আমরা যোগজীকরণ পড়া শুরু করব আগে। তার আগে যোগজীকরণ একটু বেসিক কথাবার্তা আমি বলে নেই, দেন হচ্ছে যোগজীকরণ পড়ানো শুরু করব। খেয়াল করি আমরা, খেয়াল করো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ একটু খেয়াল করি আমরা। ইন্টিগ্রেশন বা যোগজীকরণ একটু আমরা খেয়াল করি মিনিংটা আসলে কি বা কিভাবে কাজ করে আর কি, ঠিক আছে? ইন্টিগ্রেশন সাইন হচ্ছে আমাদের ঠিক এরকম একটা সাইন, এটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেশন সাইনটা আমরা জানি।
এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ইনফরমেশন লাগবে, এই ইন্টিগ্রেশন সবসময় কেমনভাবে কাজ করে খেয়াল করো। ইন্টিগ্রেশন সবসময় ডিফারেন্সিয়েশনের বিপরীত, অন্তরীকরণের বিপরীত কি খেয়াল করো ভাইয়ার, আমাদের অন্তরীকরণের বিপরীত কোনটা, অন্তরীকরণের বিপরীত কোনটা বলো তো আমাদের, এই হচ্ছে আমাদের যোগজীকরণ। ঠিক আছে, অন্তরীকরণের বিপরীত কোনটা খেয়াল করো ভাইয়ারা, এই হচ্ছে আমাদের যোগজীকরণ। এবং এই যোগজীকরণের আর একটা কাজ হচ্ছে, এই যোগজীকরণ দিয়ে আমরা ক্ষেত্রফলের মানটা আমরা বের করতে পারি। যেহেতু অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড ক্লাস, সো এখানে আমি খুব বেশি আলোচনা করব না, এটুকু জানলেই এনাফ যে যোগজীকরণ মানে কি, অন্তরীকরণের বিপরীত, এবং যোগজীকরণ দিয়ে আমরা ক্ষেত্রফলের কাজটা আমরা করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, মাশাল্লাহ। তাহলে আসো এবার আমরা ম্যাথে চলে যাব, সরাসরি একটু ম্যাথে চলে যাই, কেমন ধরনের ম্যাথ আমাদের গুচ্ছতে আসতে পারে। ঠিক আছে, কেমন ধরনের ম্যাথ আমাদের গুচ্ছতে আসতে পারে একটু আমরা দেখি। খেয়াল করো, একটা ম্যাথ আমাদের দিছে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি লন এ। তাহলে খেয়াল করো কোনটা আমাদের অ্যান্সার হবে, দেখবো। খেয়াল করো কি বলছে, যে এইটা এই ইন্টিগ্রেশন সমান সমান এটা তখনই হবে যখন কোন কন্ডিশনে, এর মান কত হলে। খেয়াল করো এর কোনটা হওয়া উচিত, খেয়াল করো তো, আমাকে বলছে এর মান কত হলে, এর মানটা কত হলে এই পার্টটা সমান আমার কি হবে বলো তো, আমাদের এই পার্টটা আমাদের হবে। একটু আমাকে বলো তো, আমরা কেউ কি বলতে পারবো? খেয়াল করি ভাই কি বলছে, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। ঠিক আছে, এইটা সমান সমান কি বলো তো আমাদের এইটা। তাহলে খেয়াল করো এর মানটা কত হলে, এর মানটা কত হলে এটার সময় এটা আমাদের সম্ভব। খেয়াল করো এর মান যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে কি আসবে, খেয়াল করো এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি 0 মানে কি, দেখো তো অসংজ্ঞায়িত হয়ে যাবে না। একটু ইমাজিন করো এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কি লন এ, এর মান যদি 0 হয়ে যায় বা এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, খেয়াল করো তো, তাহলে সেটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে খেয়াল করো এর মানটা কখনোই কি হয়ে যাবে না বলো তো ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও কি হবে অ্যান্সার। দ্রুত, হ্যাঁ একটু ফাস্ট আমাকে জানাবা অ্যান্সারটা কি হবে, নিজেরা বলো। আমি জাস্ট হিন্টসটা তোমাদের দিয়ে দিছি, তোমরা বলো অ্যান্সারটা কি হবে। মাশাআল্লাহ, হ্যাঁ কয়েকজন দেখি বলা শুরু করছে অ্যান্সার। একটু খেয়াল করি, হ্যাঁ ভাই নিজের একটু বলি, আমরা লাইভ কি সাউন্ড বন্ধ নাকি? কয়েকজন বলছে ভাই সাউন্ড তো অফ, কি বলে সাউন্ড অফ নাকি? সরি ভাই আমি বুঝি নাই কি বলছো, সাউন্ড কি অফ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার, ঠিক আছে, হ্যাঁ 2 হবে। খেয়াল করি এর মান কিন্তু কখনোই কি হওয়া হবে, 0 হওয়া পসিবল না, কারণ খেয়াল করো লন এ, লন 0 কিন্তু কি হয়ে যাবে আমাদের ডিফাইন না, তার মানে খেয়াল করো অ্যান্সারটা আমাদের কি হবে, খেয়াল করো গ হবে, গ, সরি গ হবে না, সরি গ হইলে তো হবেই না এটা আমাদের, তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে, ক হবে, ক হচ্ছে আমাদের কি অ্যান্সার। এরকম ভাবে আরেকটা ম্যাথের কন্ডিশন আমি একটু তোমাদের বোঝানোর ট্রাই করি। খেয়াল করো এটা কি বলছে, এন এর কোন মানের জন্য ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান সত্য নয়। তাহলে খেয়াল করি আমরা, এইখানে খেয়াল করো এন এর মানটা কত বসালে, একটু বোঝার ট্রাই করো, এইখানে এন এর মানটা কত বসালে অসংজ্ঞায়িত হয়ে যাবে, খেয়াল করো তো সত্য নয় বলছে। এখন এন এর মানটা যদি আমি -1 ধরি, খেয়াল করো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, নিচে আমার কি আছে এন প্লাস কি 1 আছে, তাহলে খেয়াল করো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন এর মানটা যদি আমি -1 বসাই তাহলে কি হবে দেখো তো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে আমাদের কি আসবে 0 আসবে, সামথিং বাই 0 মানে কি বলো তো ইনফিনিটি। তাহলে খেয়াল করে আমি কি বলতে পারি, আমি যদি এন এর মানটা -1 বসাই তাহলে এটা কি আমার অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে খেয়াল করে অ্যান্সার আমাদের কি হবে, গ হচ্ছে আমাদের কি হবে, খেয়াল করো ভাইয়ারা গ হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা সাউন্ড ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে এটা কি আমরা বুঝতে পারছি। তাহলে খেয়াল একদম বেসিক একটা ম্যাথ তোমাদের আমি করালাম, একদম বেসিক বেসিক ম্যাথ করালাম। সবাই তোমার কমেন্টে জানাও যে এইটুকু তোমরা বুঝছো কি না।
সবাই একটু কমেন্ট আমাকে জানাবা যে এইটুকু বুঝছো কিনা। সবাই দ্রুত একটু আমাকে জানাবা যে জি ভাই এইটুকু বুঝছি আমরা। এরা কনসেপ্ট ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা পরের ম্যাথগুলোয় যাব। আচ্ছা, আরেকটা স্লাইড ওপেন করি, এই স্লাইডটা একটু ডিস্টার্ব দিছে। একটু দাঁড়াও, মেল করে নিই আমি একটু। এটা আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়ারা? এনজে সুরভি কেমন আছেন ভাই? মাশাল্লাহ ভাই, ভালো আছি। তোমরা কেমন আছো? সামিয়া, আইরিন, বুসরা, ওকে, হ্যাঁ মাশাল্লাহ ভালো আছি ভাই। লাইফে ডিস্টার্ব দেওয়ার টাইম পাইল না। একটু দাঁড়াও, হ্যাঁ যাক আসছে। আচ্ছা, তাহলে পরের ম্যাথগুলো আমরা আসি। পরের ম্যাথগুলো কি বলছে খেয়াল করো। জাস্টে আসছে, আবার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ম্যাথটা দুইবার আসছে। খেয়াল করো, জাস্টে আসছে, আবার বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের আসছে। কি বলছে খেয়াল করো, ইন্টিগ্রেশন পাই বাই টু লোয়ার লিমিট পাই বাই টু 1 মাইনাস কস 2x ডিভাইড বাই 2 dx এর মানটা আমাদের কত হবে। খেয়াল করো, এই ম্যাথগুলো আমরা কিভাবে করব, কখনো কোনো ইন্টিগ্রেশনে আপার লিমিট যদি সমান এবং যদি কি হয় খেয়াল করো বিপরীত হয়, তার মানে কি, মনে করো এটা ইন্টিগ্রেশন, এটা আপার লিমিট মনে করো 1, লোয়ার লিমিট মনে করো -1। খেয়াল করো, আপার লিমিট মনে করো 1, লোয়ার লিমিট মনে করো কি -1। তাহলে একটা একটা সমান এবং কি বিপরীত না? এমন যদি হয় এবং ওই ফাংশনটা যদি আমাদের অযুগ্ম ফাংশন যদি আমাদের হয়, তাহলে মনে রাখবা তার অ্যান্সার অলওয়েজ কি হয়, খেয়াল করো ভাইয়ারা, তার অ্যান্সার অলওয়েজ কি হয় আমাদের 0 হয়, 0। তাহলে খেয়াল করো, এই ম্যাথটা না করেই আমরা কি বলতে পারি, অ্যান্সার কি হবে, 0 হবে। কেন 0 হবে? কারণ দেখো, এটার যে আপার লিমিট ছিল আর এটার যে লোয়ার লিমিট ছিল সমান এবং কি বলতো বিপরীত। সমান এবং কি খেয়াল করো ভাইয়া, বিপরীত। আচ্ছা, ঠিক আছে, ডান, এটা আমরা বুঝছি। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তাহলে তোমরা কমেন্টে জানাও তো এই ম্যাথের অ্যান্সারটা কত হবে। দেখো, সাস্টে আসছে 10-11-তে, খুলনা ইউনিভার্সিটি আসছে 15-16-তে। একটু এই ম্যাথটা করার আমরা ট্রাই করি, বলো এর অ্যান্সার কি হবে। একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে যার আপার লিমিট কি π/4, লোয়ার লিমিট কি -π/4। তাহলে বলো তো এই ম্যাথটা না করেই আমরা কি বলতে পারি, এর অ্যান্সার কত হবে। দ্রুত সবাই একটু কমেন্টে জানাও তো কি হবে অ্যান্সার। সবাই দ্রুত কমেন্টের মধ্যে, রাকিব মিয়া বলছে অ্যান্সার 0 হবে, রাফিন বলছে অ্যান্সার 0 হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাকিব রানা 0 হবে, হ্যাঁ 0 হবে অ্যান্সার, 4-এর অ্যান্সার 0 হবে। কেন 0 হবে খেয়াল করো, এই যে একটা ম্যাথ বলছে, এটার আপার লিমিটটা কি ছিল, π/4 ছিল, লোয়ার লিমিটটা কি ছিল, π/4 ছিল। তাহলে খেয়াল করো, আপার লিমিট যা এবং লোয়ার লিমিট সমান এবং কি বিপরীত যদি হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনের অ্যান্সারটা আমরা কি বলতে পারি, কোনো ম্যাথ না করি আমরা কি বলতে পারি, খেয়াল করো অ্যান্সার আমরা 0 বলতে পারি। মিফতা উল সানজির, মুশরকা সাদিয়া, হ্যাঁ ভাইয়া 0 বলতে পারি আমরা, ডান। খুব একটা কঠিন কি? তাহলে দেখো, একজন দেখবা এটাকে tan x রে ভাঙাইছে, sin x রে ভাঙাইছে, ভাঙা ভাঙা ম্যাথ করতেছে, আর একজন কোনো কিছু না করেই ম্যাথ করতেছে, মানে দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতেছে। আর একজন কোনো কিছু দেখা মাত্রই অ্যান্সার করে ফেলতেছে, ডান, এটা আমাদের হইলো। পরের ম্যাথে আসো, খেয়াল করো, ইন্টিগ্রেশন কি দেওয়া আছে π/2 -π/2 sin টু দি পাওয়ার 7x dx।
একটু হোয়াটসঅ্যাপটা চেক করো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা এই ম্যাথটা করো তো, দেখো তো কি হবে এটার আনসার। ইন্টিগ্রেশন পাই বাই টু ডিভাইড বাই মাইনাস পাই বাই টু সাইন টু দি পাওয়ার 7x dx যদি হয়, এর অ্যান্সার কি হবে? রাজশাহী ভার্সিটি 16-17 আমাদের ম্যাথটা আমাদের আসছে। ক্লাসের প্রথমে একটু ঝামেলা হয়ে গেছে স্লাইড নিয়ে। বলো তো ভাই অ্যান্সারটা কি হবে? রোহান খান, জিএসটির জন্য আর ক্লাসগুলো করা লাগবে? হ্যাঁ অবশ্যই করা লাগবে ভাই, অবশ্যই করা লাগবে। ফেরদৌস বলছে শূন্য হবে, মিফতাউল সানজির বলছে শূন্য হবে, আয়ান তামির বলছে শূন্য হবে। হ্যাঁ শূন্য হবে ভাই, শূন্য হবে অ্যান্সার, অ্যান্সার শূন্য হবে। কেন শূন্য হবে খেয়াল করো, আমি কি বলছিলাম, কোনো ইন্টিগ্রেশন যদি অযুগ্ম ফাংশন হয়, অযুগ্ম ফাংশন কি তোমাদের ভার্সিটি লেভেলে অযুগ্ম ফাংশনই আসবে, যুগ্ম আসবে না। তো এটাই মনে রাখো তোমরা, খেয়াল করো কোনো অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সমান আর যদি বিপরীত হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনের অ্যান্সারটা আমাদের কি হয়? শূন্য হয়, শূন্য। তাহলে অ্যান্সার আমাদের কি হবে? ক। সামিয়া আইরিন বুসরা, শারমিন আক্তার, না শারমিন আক্তার লিমিট বসা চেক করা লাগবে না। যদি কোনো শারমিন আক্তার খেয়াল করো, যদি কোনো ইন্টিগ্রেশনের আপার লিমিট, খেয়াল করো, যদি কোনো ইন্টিগ্রেশনের আপার লিমিট আর যে লোয়ার লিমিট সমান এবং যদি কি হয় বিপরীত হয়, এবং সেটা যদি অযুগ্ম ফাংশন হয়, ম্যাথ না করে তুমি কি বলতে পারো অ্যান্সার কি হবে? শূন্য বলতে পারো তুমি এটাকে। আচ্ছা এটা আমাদের হইল, এটার অ্যান্সার কি হবে খেয়াল করো। এটা দেখ গুচ্ছ স্পেশাল, গুচ্ছতে এমন একটা ম্যাথ যে কোনো সময় কিন্তু ভাইয়ারা আসতে পারে, গুচ্ছ ভার্সিটিতে আসতে পারে, বা তোমার মনে করো গুচ্ছ কৃষিতেও তোমার এই টাইপের ম্যাথ কিন্তু ভাইয়া তোমাদের আসতে পারে। কি হবে বলো, এর অ্যান্সার কি হবে দেখো তো। এভাবে অ্যান্সার এভাবে বলো, 6 দিয়ে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার বলো, এ কি হবে অ্যান্সার দেখো তো। শূন্য হবে ভাইয়া, শূন্য হবে, শূন্য হবে, শূন্য হবে। শারমিন আক্তার, রাকিব রানা, ওকে কি হবে অ্যান্সার? জিরো হবে ভাইয়া, হ্যাঁ এটাও জিরো হবে, কারণ খেয়াল করো একটা ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আমাদের কি হয় খেয়াল করো, যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সমান এবং যদি কি হয় খেয়াল করো বিপরীত যদি আমাদের হয়, তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়? শূন্য হয়, শূন্য। তাহলে ম্যাথ না করি কিন্তু অ্যান্সার আমরা বলতে পারলাম। শারমিন আক্তার, সালিম সারোয়ার, শিরিন, রনি উল্লাহ, আচ্ছা ঠিক আছে শূন্য এ ভাই, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে সবাই একটু দ্রুত আমাকে কমেন্টে জানাও তো এইটুকুর কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাই। যাক মাশাল্লাহ, এটা আমাদের হয়েছে। তাহলে পরের ম্যাথে আমরা চলে আসি টাইপ 3-তে আসি। টাইপ 3, টাইপ 1 কি পড়ছি একটু ব্যাকে যাই, আমরা একটু ব্যাকে যাই, কি কি আমরা পড়ছি টাইপ 1-এ। আমি একটু পেঁচায় ফেলছিলাম টাইপ 1টা, কারণ ওই সময় স্লাইড রেডি ছিল না, ক্যামেরায় ভয়েস ঠিক মতন ছিল না, একটু ঝামেলা হয়েছে। টাইপ 1 হচ্ছে এই ম্যাথগুলো আমরা করছিলাম, কি পড়ছিলাম খেয়াল করো, এখানে আমরা কি পড়ছিলাম, এখানে এটুকু পড়ছিলাম আমরা যে এটা সমান সমান এটা কখন হবে, খেয়াল করো মানে এর মান কত হলে, প্রশ্নটা আমাদের এমন ছিল এর মান কত হলে, একটু ক্লিয়ার করি এটা আমি, এর মান কত হলে এটা সমান সমান এটা আমাদের হবে। তাহলে খেয়াল করো এর মান শূন্য কখনো হতে পারবে না, এর মান শূন্য হচ্ছে ছোট আমাদের হতে পারবে না, হলে কি হবে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে একমাত্র কি হবে, এর মান সবসময় শূন্য হচ্ছে আমার বড় হইতে হবে, তাইলে এটা সংজ্ঞায়িত হবে, তাই না? এটা পড়াইছিলাম আমি। আর এই মাত্র কি পড়াইছিলাম একই হবে, এন এর মানটা চাওয়া হয়েছিল, এন এর কোন মানের জন্য সত্য নয়, এন এর মান যদি -1 আমরা বসাই তাহলে কি হবে, এটা এন এর মান যদি -1 আমরা বসাই তাহলে কি কি হবে খেয়াল করো, এন এর মান যদি আমরা মাইনাস কি বসাই বলো তো, -1 বসালে অসংজ্ঞায়িত হয়ে যাবে এটা আমাদের। আচ্ছা ঠিক আছে ওকে, ওকে ওকে মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ওকে, এটা আমরা বুঝছি। হ্যাঁ এটুকু আমরা বুঝে গেছি। তাহলে চলে আসো আমরা আর একটা কাজ করি, আরো কিছু ম্যাথ করি আমরা, আরো কিছু ম্যাথ এটা আমাদের হয়ে গেছে। আমরা চলে আসবো কোথায়, টাইপ 3। টাইপ 3-তে আমরা দেবো সাস্টে আসা কিছু ম্যাথ আমরা করার ট্রাই করি, সাস্টে আসা কিছু ম্যাথ আমরা করার ট্রাই করি। হুম 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 হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সব আচ্ছা, কারো সালামের উত্তর দেওয়া হয় নাই। ওমর ফারুক বলতে ভাইয়া আপনার ক্লাস দেখে ইন্টিগ্রেশন ইজি লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ।
ঠিক আছে। আসেন এই ম্যাথগুলো আমরা একটু সাস্টের ম্যাথগুলো আমরা একটু করবো, একটু পরে করি। সাস্টের ম্যাথ একটু পরে করি, অন্যগুলো একটু করে আসি আমরা, বাকিগুলো একটু করে আসি। খেয়াল করো এই ম্যাথটা কীভাবে করবো দেখো। এটাতে আসি আমরা, কি বলছে আমাদের ম্যাথগুলো কীভাবে করবো আমরা বলো তো। এই ম্যাথগুলো গুচ্ছ পরীক্ষায় যে কোনো সময় ম্যাথগুলো আমাদের আসতে পারে। কি বলছে, কোনো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, তার আপার লিমিট দেওয়া 3, লোয়ার লিমিটও কি দেওয়া খেয়াল করো 3 দেওয়া। কি দেওয়া আছে খেয়াল করো, tan ইনভার্স কি দেওয়া আছে আমাদের x dx এমন করে দেওয়া আছে। এর এর অ্যান্সারটা কত হবে দেখো। রাজশাহী ইউনিভার্সিটি আসছিল 8-9 সালে আমাদের আসছিল। কীভাবে ম্যাথগুলো করবো দেখো তো আমরা। কেউ কি বলতে পারবে এটা অ্যান্সার কি হবে? কেউ কি আমাকে বলতে পারবে ভাইয়ারা অ্যান্সার কত হবে দেখো তো, অ্যান্সার কত হবে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শারমিন, যদি আমাদের খেয়াল করো অযুগ্ম ফাংশন হয় তাহলে অ্যান্সার কি হয় বলো, তাহলে অ্যান্সার আমাদের শূন্য হয়। যদি অযুগ্ম ফাংশন হয় তাহলে অ্যান্সার আমাদের শূন্য হয়। বলো তো এটার অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 3 আপার লিমিটও 3 দেওয়া, tan ইনভার্স x দেওয়া, -3 হবে। আচ্ছা আচ্ছা বলতে থাক পোলাপান, পরে আমি দেখতেছি। ওকে 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 ওকে। আচ্ছা হুম বলো কত হবে অ্যান্সার, ওদের অ্যান্সার কত হবে? মনে রাখবা কোনো ইন্টিগ্রেশন যদি গ্যাপ না থাকে তার কি অ্যান্সার কি হয়, শূন্য। দেখো আমার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটে কোনো গ্যাপ আছে? দেখো তো আপার লিমিট আর লোয়ার লিমিটে কোনো গ্যাপ আছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও যে আপার লিমিট আর লোয়ার লিমিটে কোনো গ্যাপ আছে কিনা বলো, একটু আমাকে বলো কোনো গ্যাপ নাই। যদি কোনো ইন্টিগ্রেশনে আপার লিমিট আর লোয়ার লিমিটে গ্যাপ যদি না থাকে তাহলে তার অ্যান্সার কি হয় বলো তো, শূন্য হয়। বুঝতে পারছি? যেমন দেখো আপার লিমিটটা আমার 3, লোয়ার লিমিটটা কত আমার 3, তার মানে কি এই দুইটার মধ্যে কোনো আমার কি নাই বলো তো ভাইয়া, কোনো গ্যাপ নাই। যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সমান হয় তাইলে তার অ্যান্সার কি হয় বলো তো ভাইয়া, শূন্য হয়। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের, শূন্য হবে, শূন্য। আচ্ছা এইবার এই ম্যাথটা করি আমরা। দেখো ঢাকা ভার্সিটিতে 20-21 আসছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে, আবার শাস্ত্র এই ম্যাথটা আমাদের আসছিল। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ গ্যাপ বা পার্থক্য যদি না থাকে তাহলে অ্যান্সার কি হবে আমাদের, শূন্য হবে। হুম এটাকেও বলতে পারবা কি হবে আমাদের অ্যান্সার দেখো তো। আচ্ছা ভাইয়া আপনার ইউটিউব চ্যানেল নাম কি? ভাই কনক শ্রাবণ দিয়ে সার্চ দিলেই পাবা আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা 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 আচ্ছা। এগুলো আবার কি বেশ বড় ম্যাথ মনে হচ্ছে না? দুইটা পার্টে দেওয়া আছে। প্রথম পার্ট একটা সাইন এক্স, আবার এইখানেও কি দেওয়া আছে, সাইন এক্স দেওয়া আছে। ম্যাথটা মনে হয় একটু ভুল তোলা হয়েছে, টাইপিস্ট মনে হয় একটু ম্যাথটা ভুল তুলছে, আমার যতটুকু মনে হচ্ছে ম্যাথটা ভুল তোলা হয়েছে। আমি এটা ম্যাথটা আর একবার তুলে দিচ্ছি, দেখো ম্যাথটা কেমন হবে। আমি কারেক্ট ফর্মটা লিখছি, 0 to π/, কি দেওয়া আছে 4, এখানে কি দেওয়া আছে খেয়াল করো, সাইন এক্স কি দেওয়া আছে, ডিএক্স দেওয়া আছে, প্লাস ইন্টিগ্রেশন কি দেওয়া আছে খেয়াল করো, -π/4, এখানে কি দেওয়া আছে আমাদের 0 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে সাইন এক্স দেওয়া আছে, ডিএক্স দেওয়া আছে, এর মানটা চা হয়েছে, এখানে একটু ভুল আছে। ঠিক আছে এই ম্যাথ একটু তুলতে আমাদের ভুল হয়েছে। এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো খেয়াল করো, একটা জিনিস অলওয়েজ মনে রাখবা। দেখো এই পার্টটা যা আছে তুমি দেখে দেখে লিখো, এই পার্টটা যা আছে দেখে দেখে তুমি লিখো। কি লিখলা তুমি, সাইন এক্স লিখলা, ডিএক্স লিখলা। এবং মনে রাখবা কখনো তুমি যদি লোয়ার লিমিটকে আপার লিমিট করো আর আপার লিমিটকে যদি লোয়ার লিমিট করো তাহলে তার আগের সাইনটা আমার চেঞ্জ হয়ে যায়। কি বলছি, কখনো যদি কি বলছি খেয়াল করবে, কখনো যদি লোয়ার লিমিটটাকে আপার লিমিট করো আর আপার লিমিটকে লোয়ার লিমিট করো তাহলে সাইনটা আমার চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে খেয়াল করো, এই প্লাসটা আমার কি হয়ে যাবে, মাইনাস করে দিব এটাকে আমরা, হয়ে গেল কি π/4 0। দেখো কি লিখছি আমি, সাইন এক্স ডিএক্স লিখছি। একটু বোঝার ট্রাই করো। তাহলে খেয়াল করো, তাহলে এটা কি বুঝছো কি করছি আমি? কখনো যদি খেয়াল করো লোয়ার লিমিটকে তুমি আপার লিমিট করো আর আপার লিমিট যদি লোয়ার লিমিট করো তো এটা কি যাবে বলো তো, আমার কাটা যাবে। ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে দেখো তো আমাদের 0। খেয়াল করছি আমরা, এটুকু কি আমরা বুঝছি ভাইয়া দেখো তো, এটুকু আমরা বুঝছি কি না?
আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। আব্দুর রহমান, আমাদের আমাদের পেজে একটু কন্টাক্ট মেসেজ করো ভাইয়া, মাইনাস আসবে। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি এটা। হ্যাঁ, ওকে ওকে ওকে। শাকিল জমাদ্দার, ওকে। মুন্না, ওকে। ডান, এটা আমাদের হয়েছে। হ্যাঁ, এটা বুঝছি আমরা। ঢাবিতে আসা ম্যাথ এটা। আচ্ছা, এই ম্যাথগুলো কীভাবে করবো দেখো, জাহাঙ্গীরনগর 12 আসছে। এটা কত আমাদের, টাইপ কত আমাদের, 6। টাইপ 6 এটা আমাদের। এটা করার ট্রাই করি একটু আমরা কীভাবে করবো দেখো। কি বলছে ম্যাথে আমাদের, টাইপ 6 আমাদের কি বলছে। টাইপ 5টা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। টাইপ আমি কোথায় আসবো এখন, 6-এ আসি। দেখো কি বলছে ম্যাথ, দেখে একটু ভয় ভয় লাগতেছে না কেমন চেহারা। ওয়াই এর একটা মান দেখো আমাদের দেওয়া আছে, এবং দেখো ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স, আবার ডিএক্স দেওয়া। এটা কেমনে করব আমরা, একটু কেমন কেমন না ব্যাপারটা, খেয়াল করছো একটু কেমন কেমন না ব্যাপারটা দেখো তো। যে মানে আবার ইন্টিগ্রেশনও আছে, ভিতরে আবার ডিফারেন্সিয়াল সাইনও আছে, আবার ডিএক্সও আছে। কেমন, এটা কিভাবে করতে পারি খেয়াল করো আমরা, এটা কিভাবে করতে পারি আমরা একটু দেখো। কি বলতে পারে অ্যান্সার কি হবে? আবু রায়হান একদম পানি পানি হয়ে গেছে ভাই। আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা, এটা অ্যান্সার কি হবে কেউ বলতে পারবা? কি কয়জন পারে? আসেন 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 আসেন, করি এটা করি আমরা। মিফতা উল সানজির, আবু রায়হান, হ্যাঁ। শেরিন আক্তার, ওকে। এমডি ফেরদৌস, এফ এইচ সামি একদম পানি পানি হয়ে গেছে ভাই। গ হবে অ্যান্সার। আচ্ছা দেখি তো, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে ইন্টিগ্রেশন আসলে কি। ইন্টিগ্রেশন মেনলি হচ্ছে কি, আহ, অন্তরীকরণের বিপরীত বলছিলাম না। ইন্টিগ্রেশন বাংলা কি, যোগজীকরণ। আমি বলছিলাম যোগজীকরণ অন্তরীকরণের কি বলতো, বিপরীত। এই কথাটা বলছিলাম। তাহলে খেয়াল করো, আমি নর্মালি ভাবি, দেখো এইভাবে তুমি ভাবো, এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি কাটা, যেহেতু একটা একটা বিপরীত, তাহলে কি থাকে দেখো তো, আমার ওয়াই থাকে। কি থাকে আমার, ওয়াই থাকে। ওয়াই এর ভ্যালু কত, এক্স কিউব প্লাস কি 4। তাহলে এই হচ্ছে আমার এক্স কিউব, আর 4টা আমার কি ধ্রুবক না, তাহলে আমি কি লিখতে পারি, সি লিখতেই পারি। সি লিখতেই পারি। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের, গ। দেখো অত কিন্তু কঠিন না। কি বলছি খেয়াল করো ভাইয়ারা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি বিপরীত, তাহলে একটা একটা ক্যান্সেল আউট করতেছে, থাকতেছে কি শুধুমাত্র আমার ওয়াই থাকতেছে। এই হচ্ছে আমার ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু কি এক্স কিউব প্লাস 4, এ দেওয়া আছে আমাদের এটা। এই হচ্ছে আমাদের এক্স কিউব, আর 4টা কি ধ্রুবক আমাদের, আর ধ্রুবক প্রতি কি লিখতে পারি আমরা, সি লিখতে পারি। ডান, এটা আমাদের হইল। তাহলে চলে আসি আমরা আরেকটা ম্যাথ করি। দেখো এটা অনেকবার পরীক্ষায় আসছে, রাজশাহী ভার্সিটি 2-3-এ আসছে, হাজিজান এসে 11-12-তে আসছে, জাহাঙ্গীরনগরে 8-9-এ আসছে, 11-12-তে আসছে, জগন্নাথে আমাদের 4-5-এ আসছে। ওবায়দুল হক, আচ্ছা মুন্না, আবু রায়হান, সানি, মিফতা, ঝিনুক, ওকে ঠিক আছে। একদম পানি পানি হয়েছে। হ্যাঁ ভাই, কত পরের ম্যাথটা কি হবে দেখো, 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে দেখো ওয়াই ইকুয়াল টু কি বলছে, এক্স স্কোয়ার বলছে, আর ইন্টিগ্রেশন কি আছে, ডিওয়াই বাই ডিএক্স, আবার কি ডিএক্স দেওয়া আছে। এটা কিভাবে করব, আগেই বলেছিলাম, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি কাটা। তার থাকে কি আমার দেখো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একে অপরের কি বিপরীত। তাহলে একটা একটা ক্যান্সেল আউট করতেছে। তাহলে আমার খেয়াল করো, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স হোল কি ছিল আমার, ডিএক্স ছিল। তাহলে একটু ঠান্ডা মাথায় আমরা ভাবি, দেখো এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা, কি থাকে আমার, ওয়াই থাকে, ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কি ছিল আমাদের, এক্স স্কোয়ার ছিল। এই হচ্ছে আমাদের কি এক্স স্কোয়ার। আর যেহেতু ইন্টিগ্রেশনের লিমিট নাই, তাহলে অবশ্যই কি হবে, একটা সি হবে, সি। তো এটার অ্যান্সার কি হবে, আমি দেখো তো আমাদের কি হবে, ক খ গ ঘ, দেখো তো কোনটা হয় অ্যান্সার। ক খ গ ঘ কোনটা হবে অ্যান্সার দেখো তো ভাইয়ারা। ক হবে অ্যান্সার। মুন্না, সামিয়া, আইরিন, বুসরা, শাকিল জামাদার, ওকে হ্যাঁ ডান, এটা আমাদের হইলো। তাহলে চলে আসি আমরা আরেকটা ম্যাথ করি, টাইপ 7। ভাইয়া সবাই একটু কমেন্টে জানাবো তো টাইপ 6টা একদম কনসেপ্ট ক্লিয়ার কিনা, টাইপ 6 এর কনসেপ্টটা একদম ক্লিয়ার কিনা। আর ভাইয়ারা যারা আমরা লাইভ করতেছি
তারা একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিই ভাই, যারা আমরা লাইভে ক্লাসটা করতে একটু ক্লাসটা শেয়ার করে দিই, তারা একটু ক্লাসটা আমরা শেয়ার করে দিই ভাই, শেয়ার করে দিই। মিফতাহুল সঞ্জির ক্লিয়ার ভাইয়া, শাহিন আক্তার ক্লিয়ার ভাইয়া, ওকে ডান। তাহলে টাইপ 7-এ চলে আসি আমরা। টাইপ 7টা কীভাবে করবো একটু আমরা দেখি, আর যারা লাইভে আসি একটু ক্লাসটা শেয়ার করি ভাই, হ্যাঁ একটু আমরা শেয়ার করে দেই। আচ্ছা, টাইপ 7 খেয়াল করো, রাজশাহী ইউনিভার্সিটি 18-19, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18-তে আসছিল ম্যাথটা। এইটা এমন টাইপের ম্যাথ কিন্তু গুচ্ছতে প্রায়ই আসে। তুমি গত বছরের প্রশ্ন যদি দেখো গুচ্ছের, দেখবা প্রায় কিন্তু এমন টাইপের ম্যাথ আমাদের গুচ্ছতে আসে। তাহলে দেখি এই ম্যাথগুলো কীভাবে করা হয়। দেখো, ইন্টিগ্রেশন x² ডিভাইড বাই √x³ প্লাস কি 1 এমন দেওয়া আছে। আমরা এই ম্যাথগুলো কীভাবে করব, একটু চালাক যদি তুমি হও, কি দেওয়া আছে খেয়াল করো, x² ডিভাইড বাই কি দেওয়া আছে √x³ প্লাস 1 দেওয়া আছে, এখানে কি dx দেওয়া আছে, এখানে কি dx দেওয়া আছে। তাহলে একটু আমরা ঠান্ডা মাথায় দেখি এই ম্যাথগুলো কীভাবে করা যায়। ঠিক আছে, শেয়ার ডান ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। আসি, মনে রাখবা যদি রুটযুক্ত এমন ম্যাথ থাকে, মনে রাখবা এটাকে আমার কি বলে, এটা হচ্ছে আমার কি হর, এটা হচ্ছে আমার কি বলো তো লব, এটা হচ্ছে আমার কি হর, এটা কি দেখো ভাই, এটা কি আমার লব। এটা যদি আমার হর হয় আর এটা যদি আমার কি হয় খেয়াল করো লব যদি হয়, তাহলে কীভাবে ম্যাথ করতে হয় খেয়াল করো, এই নিচের পার্টটাকে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট করে যদি আমার লব হয়, তাহলে অ্যান্সার হবে 2 মাল্টিপ্লাই হর। 2 মাল্টিপ্লাই কী হবে আমাদের হর হবে। আমি ম্যাথটা এখন করব না, আমি কনসেপ্টটা বুঝাইলাম। কি শিখাইছি বলো তো, যদি নিচের হরটাকে ডিফারেন্সিয়েট করে যদি আমার কি হয় লব হয়, তাহলে অ্যান্সার কি হবে 2 মাল্টিপ্লাই কি হবে আমাদের হর হবে। এটা মাথায় রাখো। তারপরেরটাই আসি আমরা, এরকম আরও কিছু ম্যাথ দেখাই, ম্যাথ পরে আসতেছি, আমি সবগুলোই সলভ করবো আশা করি। তাহলে খেয়াল করে এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমার হর, এটা হচ্ছে আমার কি লব। আমার নিচের হরটাকে কি দেওয়া আছে ডিফারেন্সিয়েট করে যদি আমি কি পাই বলো তো, আমি যদি আমি লব পাই, তাহলে অ্যান্সার কি হবে 2 মাল্টিপ্লাই কি হবে আমার হর হবে। এটা আমার ম্যাথ ছিল। তাহলে খেয়াল করো, একটু চালাক হই আমরা, 1কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমার, 1কে ডিফারেন্সিয়েট করলে আমার 0 হয়, 0 হইলো। এবার খেয়াল করো tan x কে ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় sec² x হয়। অর্থাৎ দেখো এই হরটাকে ডিফারেন্সিয়েট করে আমি কি লবটা পাচ্ছি, হরকে ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি আমি লব পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে 2 মাল্টিপ্লাই হর, 2 মাল্টিপ্লাই হর। তার মানে কি এই হচ্ছে আমার 2 মাল্টিপ্লাই হর মানে কি √1 প্লাস কি দেখো তো আমাদের tan x। শেষ হয়ে গেল। এটুকু কি বুঝছি আমরা, দেখো তো ভাইয়া এইটুকু আমরা বুঝছি কিনা, সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা এইটুকু বুঝছো কিনা। এমডি শিমুল বিশ্বাস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম শিমুল, কি অবস্থা, কেমন আছো? ওকে, জি ভাই ভালো আছি, ভাই ভালো আছি। শাকিল জমাদার ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এই ম্যাথটায় আসি আর কি। এই ম্যাথটা কীভাবে করবা খেয়াল করো, এখানে একটু ঝামেলা আছে কিন্তু খেয়াল করো, ডিরেক্টলি কিন্তু হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু খেয়াল করো একটু বুঝি আমরা। এটা আমাদের কি হর, এই হরটাকে যদি, এটা কি আমাদের হর, এই হরটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি লবকে আমি পাচ্ছি, দেখো তো দেখো 1কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, দেখো এই সাইডে করি একটু আমরা, কি ছিল x² ডিভাইড বাই কি আছে খেয়াল করে √, কি দেওয়া আছে x³ প্লাস কি 1 দেওয়া। তাই যদি দেওয়া থাকে 1কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, হ্যাঁ 0 নাই। x³ কে ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় দেখো 3x² হয়, কিন্তু আমার কি আছে শুধুমাত্র কি আছে x² আছে। তাহলে আমি যে কাজটা করব, একটা 3 দিয়ে আমি গুণ দিয়ে দেই আর একটা 3 দিয়ে আমি ভাগ দিয়ে দিই। তাহলে দেখো তো ম্যাথটা মিলে কিনা, দেখো তো এবার আমার x³ প্লাস 1 হয় কিনা, এবার কি হয় দেখো তো, এটা ডিফারেন্সিয়েট করলে কি 3x² হয় না। এবার দেখো হরকে ডিফারেন্সিয়েট করে আমার কি লব হচ্ছে,
হরকে ডিফারেন্সিয়েট করে আমার কি লব হচ্ছে? শিমুল, আপনার ক্লাস অনেক মিস করি ভাইয়া, আমিও তোমাদের অনেক মিস করি ভাইয়া। তাহলে এবার অ্যান্সার কি হবে দেখো তো, 2 মাল্টিপ্লাই কি হবে আমাদের, কত হবে দেখো তো, এর অ্যান্সার কি হবে দেখো তো, 3x²। অ্যান্সার কি হবে তাহলে দেখো তো, 2 মাল্টিপ্লাই হর, তাহলে খেয়াল করো এখানে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে কত আমাদের খেয়াল করো, এই হচ্ছে আমাদের 1/3 আগেই ছিল, এটা করে আমার কি হবে 2 মাল্টিপ্লাই হর, হর মানে কোনটা, এই পার্টটা হচ্ছে আমার কি হর, তাহলে x³ প্লাস কি 1, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো খেয়াল করো, অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের কেমন, 2/3 x³ কি 1, তাহলে গ হচ্ছে আমাদের কি অ্যান্সার, গ হচ্ছে কি ভাই খেয়াল করো, গ হচ্ছে আমাদের কি অ্যান্সার। ডান, এটা কি আমরা বুঝছি? আচ্ছা, এটা আমাদের হলো। উৎপল বড়ুয়া বলছে দা এইগুলাই বেশি বেশি প্র্যাকটিস করলে হবে, পিডিএফটা দিবেন। আশা করি আমি যে শিটটা দিব এই ক্লাসের পর লেকচার শিটে দিয়ে দিব তোমাদের, প্রাইভেট গ্রুপে আমি দিয়ে দিব, ওটা করবা। ক আর গ একই উত্তর ভাই, এটা টাইপিস্ট আবেগে আবেগে খুশিতে ঠেলায় একই অপশন ক আর গ দিয়ে রাখছে, ঠিক আছে। বাট পরীক্ষা যদি কখনো দেখো একই অপশন দুইবার আসছে, যেটা আগে আছে ওইটা কিন্তু ওএমআর মেশিন নেয়, তাহলে ওই সেন্সে কিন্তু ক আমাদের অ্যান্সার। ফর এক্সাম্পল তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে গেছো, তোমার ক আর গ দুইটাই তোমার কি বলতো, মানে একই অপশন একই অ্যান্সার দেওয়া, সেই ক্ষেত্রে ওএমআর মেশিন আগেরটাকে চুজ করে, মানে ক হবে তাহলে অ্যান্সার। হ্যাঁ ভাইয়া বুঝছি, ওকে। তাহলে আসো আরেকটা ম্যাথ করি আমরা, আসো আরেকটা ম্যাথ আমরা করি। কি বলছে ম্যাথে আমাদের, এই ম্যাথটা কি হবে দেখো তো, খুলনা ইউনিভার্সিটি 8-9, রুয়েটে আসছে 5-6 আসছে, এটা কি পারবো দেখো তো কি বলছে ম্যাথে আমাদের, নিজেরা বলো তো। তুর্য ঘোষ দাদা নমস্কার, আবু রায়হান অল ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটা করার ট্রাই করি আমরা একটু। কি বলছে ম্যাথে আমাদের, একই রকম ম্যাথ দেখো তো, এটা অ্যান্সার কি হওয়া উচিত, রুটযুক্ত কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে যদি দেখি আমরা হরকে ডিফারেন্সিয়েট করে লব হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারটা কেমন হয়, 2 মাল্টিপ্লাই কি হয় খেয়াল করো, হর হয়। তাহলে আমরা খুব দ্রুত কিন্তু করতে পারতেছি ম্যাথগুলো, তাহলে কি হবে অ্যান্সার দেখো তো, অ্যান্সারটা কি হবে দেখো তো, দেখো কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন দেওয়া আছে, এক্স দেওয়া আছে, √1 - x² dx দেওয়া আছে। ইন্টিগ্রেশন 1 ডে করলে কি হয় 0, x² করলে কি হয় -2x হয়, কিন্তু আমার এখানে কিন্তু শুধু x আছে, দেখো এখানে x² কে ডিফারেন্সিয়েট করে করলে আমার কি হয় 2x হয়, কিন্তু আমার এখানে শুধু কি আছে x আছে, তাহলে আমি কিভাবে ম্যাথটা করব দেখো তো, আমার তো মিলতেছে না। তাহলে কাজ করি, আমি জোর করে এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করে আমার কি হয় খেয়াল করো ভাইয়ারা, -2x হয়, আমি একটা -2 এক্সট্রা দিয়ে দিলাম, -2 আমি যেটা এক্সট্রা দিয়ে দিলাম, এটা তো আমার শ্বশুর বাড়ির সম্পত্তি না যে মন চাইলো আর দিয়ে দিলাম, নিচে কি করতে হবে একটা একটা মনে করার ভাগ দিতে হবে, একটা -1/2 দিয়ে দিয়ে দিলাম। এবার দেখো 1 কে ডিফারেন্সিয়েট করে 0 হয়, x² কে ডিফারেন্সিয়েট করে আমার কি হয়, x² কে ডিফারেন্সিয়েট করে আমার কি হয় 2x হয়, -2x হয়। তাহলে খেয়াল করো আমার হর কি করে লবটা পাচ্ছি আমি, তাহলে অ্যান্সার কি হবে দেখো, তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে হবে হচ্ছে -1/2টা, এই -1/2টা আমার আগেই ছিল, এটা আগেই ছিল, মাল্টিপ্লাই কি হবে 2 মাল্টিপ্লাই কি হর, হর মানে কোনটা 1 মাইনাস কি আছে আমার x², এই 2 কাটা, তাহলে অ্যান্সার কি হবে -√1 - কি হবে আমাদের x² হবে। আচ্ছা ঠিক আছে, এইটুকুর কনসেপ্ট কি ক্লিয়ার ভাই সবার দেখো তো, যাক এটুকু ক্লিয়ার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হলো। এইগুলা একই টাইপের ম্যাথ সব বুঝছো, এগুলো যতগুলো সবগুলা জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, চিটাং ইউনিভার্সিটিতে আসছে, এইগুলা যতগুলা ম্যাথ তুমি দেখতেছো সবগুলা ম্যাথই মোটামুটি তোমার কি একই টাইপের ম্যাথ, এই নিয়মেই সবগুলো আগাচ্ছে, এই সবগুলো ম্যাথ তোমার কি ভাই দেখো তো, এই নিয়মেই তোমার আগাচ্ছে, বুঝতে পারছি আমরা, এইগুলা এই নিয়মেই আমাদের আগাবে। তাহলে আমরা
এগুলো তো আচ্ছা, এটা একটু করা দিই। গুচ্ছর জন্য টাইপ 10টা বেশি ইম্পর্টেন্ট, গুচ্ছ ভার্সিটির জন্য এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা এগুলো কীভাবে করবো আমরা। আচ্ছা, এটা একটু দেখি আমরা এই ম্যাথগুলো কীভাবে করবো, খেয়াল করো। ফাংশন টাইপের ইন্টিগ্রেশন টাইপ 10, টাইপ 10টা একটু আমরা দেখি ফাংশন টাইপের ইন্টিগ্রেশনটা কীভাবে করা যায়, খেয়াল করো। এইগুলা আমরা বেশ প্যারা খাই যে কীভাবে করব, কারণ এইখানে দেখো দুইটা ফাংশন, এইখানে একটা ফাংশন আমার দেওয়া আছে, আবার এইখানে একটা ফাংশন তোমার কি বলতো দেওয়া আছে। এই ধরনের ফাংশনগুলো কীভাবে সলভ করতে হয়, কেউ পারবে এটা বলতে কীভাবে অ্যান্সার? আচ্ছা জি ভাইয়া, সি হবে অ্যান্সার, সি। আচ্ছা অপশনই তো নাই, অন্য মেথড অপশন মনে হয়। এটা কি হবে অ্যান্সার বলতে পারবা কেউ? অমি, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এই টাইপের ম্যাথগুলো আমি করে দিই, একটু কঠিন ম্যাথ, তোমরা পারবা না। দেখো এটা হচ্ছে একটা আমাদের ফাংশন দেওয়া আছে, এটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা আমাদের কি বলতো আর একটা ফাংশন আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এটা আমাদের আর একটা ফাংশন কি বলতো দেওয়া আছে। এরকম টাইপের ম্যাথ যদি দেওয়া থাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এই ম্যাথগুলো দ্রুত করার জন্য শর্টকাট ট্রিক্সে কীরকম খেয়াল করো, সি ডিভাইড বাই এক্স এর কি বলতো সহগ, সি ডিভাইড বাই এক্স এর সহগ। সি মানে খেয়াল করো ধ্রুবক, সি মানে আমাদের কি ধ্রুবক, ধ্রুবকটা কত আমার 6, তাহলে এইখান থেকে আমরা 6 নিলাম। এক্স এর সহগ কোনখান থেকে নিব, এই পার্ট থেকে নিব। এখানে দেখো তো এক্স এর সহগটা কত আমার 1, তাহলে এই হচ্ছে আমি 1 নিলাম, তাহলে অ্যান্সারটা আমার কি হবে খেয়াল করো 6। ডান। সুজীব খান, শাহিন আক্তার, ওকে। শাকিল জামাদ্দার, ভুলে গেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা বুঝছি কিনা দেখো, তাহলে এটা যদি বুঝে থাকো তুমি, এরকম আরেকটা এটা করো তো কি হবে দেখো তো, এটার অ্যান্সার কি হবে বলো, কি কয়জন বলতে পারে? শর্টকাট ট্রিক্সটা আমি কি বলছিলাম খেয়াল করো, অলওয়েজ কি হবে খেয়াল করো, সি ডিভাইড বাই কি হবে আমাদের এক্স এর সহগ, সি ডিভাইড বাই এক্স এর সহগ। তাহলে দেখো তো অ্যান্সারটা আমাদের কি হয়। সুজীব খান, বস কি অবস্থা? হ্যাঁ বস ভালো আছি, আপনি কেমন আছেন? ইব্রাহিম, ওকে। হ্যাঁ বলো এটার অ্যান্সার কী হবে দেখো তো ভাইয়ারা। নাইম হোসেন, 6 হবে। আচ্ছা এটার অ্যান্সার কী হবে? একই একই রকম ম্যাথ, এইখানেও একটা ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশনের, এখানে একটা ফাংশন আমাদের দেওয়া আছে। এটার অ্যান্সার কী হবে দেখি তো আমরা। শাহিন বলছে বিটা হবে, নাইম হোসেন, মিফতাউল সানজির বলছে কী হবে খেয়াল করি আমরা। আচ্ছা ঠিক আছে, বি হবে, বিটা হবে ভাই, আসলে বিটা হবে। দেখি তো অ্যান্সারটা আমাদের কি হয় খেয়াল করি ভাইয়ারা। তাহলে খেয়াল করো আমাদের কি হবে, সি মানে কি, সি সি মানে ধ্রুবক পার্টটা, ধ্রুবকটা কত আমাদের দেখা গেলে বিটা, তাহলে এই হচ্ছে আমি কি দিলাম বিটা দিলাম, ডিভাইড বাই এক্স এর সহগ, এক্সটা কি দেখো তো আমার 1, এই হচ্ছে আমার 1, তাহলে অ্যান্সার কি হবে দেখো আমাদের বিটা হবে, বিটা। ডান। এই নাইম কি অবস্থা, রাকিব রানা, মোহাম্মদ ইব্রাহিম, ওকে। সামিয়া, আইরিন, বুশরা, ওকে। এটা আমাদের হইলো। হ্যাঁ এর পরের মেথডের অ্যান্সারটা বলতে কি হইতে পারে, এটা বলতে কয়জন বলতে পারে? এটাও ইন্টিগ্রেশন, দুইটা ফাংশন দেওয়া আছে, এই একটা ফাংশন দেওয়া, এই একটা ফাংশন দেওয়া। এরা বলো তো কি হবে অ্যান্সার, দ্রুত বলো। ফাইভ হবে, হয় নাই। সামিয়া আইরিন হয় নাই, অ্যান্সার হয় নাই। নাইম রেজা হয় নাই। শাকিল জামাদ্দার এক্স্যাক্টলি অ্যান্সার হয়েছে। মিফতাউল সানজির অ্যান্সার হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম 5/3 অ্যান্সার হয়েছে। রাবে ইসলাম ভাই কেমন আছেন? ভাই ভালো আছি। হ্যাঁ হয়েছে। তো এর অ্যান্সার কি আসবে খেয়াল করি ভাইয়া, আমার অ্যান্সার কি আসবে খেয়াল করো। যেহেতু ইন্টিগ্রেশনের দুইটা ফাংশন, একটা ফাংশন দেওয়া,
এখানে আরেকটা ফাংশন আমার দেওয়া, দুইটা ফাংশন যেহেতু দেওয়া, তাহলে কি হবে সি ডিভাইড বাই কি বলছিলাম এক্স এর সহগ। এই হচ্ছে আমাদের ট্রিক্স ম্যাথটা করার। তাহলে সি কত আমাদের, সি সি হচ্ছে আমাদের 5, এখানে আমরা 5 দিয়ে দিব। এক্স এর সহগ কত আছে, 3 দেওয়া আছে, এই হচ্ছে আমাদের 3 হবে, 5 বাই কি হবে আমাদের 3 হবে। যারা ভুল বলছে এর জন্য এক বালতি সমবেদনা, যা ঠিক বলছে ঠিক তো বলছোই। তাহলে এটা অ্যান্সার কত হওয়া উচিত দেখো তো ভাইয়ারা, দ্রুত বলো তো এটা অ্যান্সার কত হওয়া উচিত বলো। এই পোলাপান শেয়ার এত কম কেন, বেশি করে শেয়ার করে দাও। হুম 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 4 হবে অ্যান্সার, গ্রেট। ওবায়দুল হক হইছে, ইব্রাহিম হইছে, মিফতা সানজির হইছে, আচ্ছা আচ্ছা, পূজা বিশ্বাস হ্যাঁ হইছে, ওকে। নাইম হোসেন 4, হুম ডান। তাহলে অ্যান্সার কি হবে খেয়াল করো, সি সি মানে কি ছিল আমাদের 8 ছিল, আর এক্স এর সহগ কি 2, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 4 হবে, 4। ডান, এটা আমরা বুঝে গেছি, হ্যাঁ ভাইয়া এটা আমরা বুঝে গেছি। ডান, চলে আসি আমরা আরেকটা ম্যাথ, এগুলা একই রকম ম্যাথ, এখানে টাইম ওয়েস্ট করবো না আমি, এগুলা পিডিএফ দিয়ে দিও, পিডিএফ দেখে তোমরা পড়ে নিবা। টাইপ 11-এ আসি। টাইপ 11 দেখো কতবার পরীক্ষায় আসছে, টাইপ 11 দেখি ভাইয়া কতবার পরীক্ষায় আসছে একটু আমরা দেখে নিই। মানে এই ম্যাথটা এতবার পড়তে গেলে তো কষ্ট লাগে, তাই না বলো। জাহাঙ্গীরনগর 22, 23, 21, 22, 14, 15, 10, 11 কতবার পরীক্ষায় আসছে। হুম আচ্ছা, এই ম্যাথটা মানে যারা মোটামুটি পড়াশোনা করছো, ঢাকা ভার্সিটির জন্য হোক, রাজশাহী ভার্সিটির জন্য হোক, জাহাঙ্গীরনগর যার জন্যই হোক, যারা মোটামুটি একবার হইলেও যারা পড়ছো, ঠিক আছে, যারা মোটামুটি একবার হইলেও যারা পড়ছো, তারা এটা অবশ্যই দেখছো। এই মানে অনেকবার কোশ্চেন ব্যাংকে দেখছো, তো অনেকবার আসছে। মনে করো A to B এমন দেওয়া আছে, ঠিক আছে, 0 to A dx ডিভাইড বাই √(x−x²). এইরকম ফরম্যাটে যদি কোনো ম্যাথ থাকে, একটু মন দিয়ে বুঝো ভাই, ম্যাথটা বেশ বড়, এবং এমন কোনো মানে কি বলে ইউনিভার্সিটি মনে হয় বাদ নাই যে না আসছে, ইঞ্জিনিয়ারিংয়ে আসছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, অনেকখানে আসছে। খেয়াল করি একটু, আমরা একটু দেখি আমরা 0 to A dx ডিভাইড বাই √(x−x²). হ্যাঁ, এরকম একটা ফরম্যাটে ম্যাথটা আমার দেওয়া আছে। এরকম ফরম্যাটে যদি কোনো ম্যাথ আমার দেওয়া থাকে, এরকম ফরম্যাটে যদি আমার কোনো ম্যাথ যদি দেওয়া থাকে, ঠিক আছে, এই যে √(x−x²), তাহলে একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করতে পারি, UL-LL ডিভাইড বাই সি মাল্টিপ্লাই হচ্ছে কি আমাদের পাই। খেয়াল করে কি হবে, UL-LL ডিভাইড বাই সি মাল্টিপ্লাই কি বলতো আমাদের পাই। তাহলে এস কি হবে খেয়াল করো, ইউএল মানে কি, ইউএল মানে হচ্ছে আমাদের আপার লিমিট। আপার লিমিট কত খেয়াল করো, আমাদের 1 দেওয়া আছে, 1, এই হচ্ছে আমাদের 1। লোয়ার লিমিট কি দেওয়া আছে খেয়াল করো, 0 দেওয়া আছে, 0, এই হচ্ছে আমাদের 0। সি সি মানে খেয়াল করো, সি মানে হচ্ছে আমাদের এক্স এর সহগ, সেটা কত 2, এই হচ্ছে আমাদের 2 মাল্টিপ্লাই কি আমাদের পাই। তাহলে অ্যান্সারটা কি হবে খেয়াল করো, আমাদের পাই বাই কি হবে আমাদের 2, পাই বাই 2 আমাদের অ্যান্সার কি হবে দেখো ভাইয়া। এত বড় একটা ম্যাথ মাত্র কয়েক সেকেন্ডে আমরা করে ফেললাম। অ্যান্সার কি হবে আমাদের পাই বাই 2 হবে। মোহাম্মদ নাহিন, শ্রীরূপা দেবী, সামিয়া, আইরিন, বুসরা, হ্যাঁ 90 তো অ্যান্সার না ওবায়দুল, বি হবে অ্যান্সার, হ্যাঁ পাই বাই 2 হবে। তাহলে ফর্মুলাটা কি ছিল, শর্টকাট ফর্মুলা কি ছিল আমাদের, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই কি বলছি সি মাল্টিপ্লাই কি হবে আমাদের পাই হবে। তাহলে চলে আসি, হ্যাঁ অ্যান্সার পাই বাই 2। তাহলে এই ম্যাথের অ্যান্সারে কি হবে দেখো তো, জাহাঙ্গীরনগর 22-23 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি আসছে 18-19। এটা কিভাবে করবো, কারণ দেখো এটা ফরম্যাটটা কি আমাদের dx ডিভাইড বাই √(x−x²), এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটে থাকলে ম্যাথটা কিভাবে করতে বলছিলাম,
ইউএল মাইনাস এল এল ডিভাইড বাই সি মাল্টিপ্লাই কি পাই। ইউএল মানে কি আপার লিমিট, সেটা কত? আপার লিমিটটা আমাদের 3, এই হচ্ছে 3। লোয়ার লিমিট কত আমাদের 0, এই হচ্ছে আমাদের 0। সি মানে কি সি মানে হচ্ছে এক্স এর সহগ, মানে কত? সেটা আমাদের 3, আর এই হচ্ছে আমাদের কি পাই। তাহলে অ্যান্সার 3 3 কাটা, অ্যান্সার কি হবে দেখো আমাদের পাই হবে, পাই। সমাপ্তি সাহা, সামিয়া আইরিন বুসরা, হ্যাঁ ক হবে অ্যান্সার, রাইট? ওকে, তাহলে এই ম্যাথের অ্যান্সারটা বলো তো, তুমি নিজেরা বলো তো। সবাই দ্রুত একটু বলো এই ম্যাথের অ্যান্সারটা কি হবে। তাসফিয়া জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো তাসফিয়া? সমাপ্তি সাহা, ভাইয়া নমস্কার। হ্যাঁ নমস্কার, কি অবস্থা সমাপ্তি? 2 এর অ্যান্সার এ হবে, মেথে হয়ে গেছে। 3 এর অ্যান্সার বলো। উৎপল বড়ুয়া বলছে পাই হবে। উৎপল বড়ুয়া বলছে পাই হবে, পাই। আসলে কি পাই হবে? গণহারে সবাই পাই বলতেছে অ্যান্সার। সামিয়া আইরিন বুসরা ও বলছে পাই হবে। আচ্ছা, কীভাবে হবে দেখো, এরকম ফর্মেটে ম্যাথ থাকলে কী হয় অ্যান্সার? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই সি মাল্টিপ্লাই কি আমাদের পাই। আপার লিমিটটা কত খেয়াল করো আমাদের 1, লোয়ার লিমিটটা কত 0, সি হচ্ছে কৃষক 1 মাল্টিপ্লাই কি পাই। তাহলে অ্যান্সার কী হবে আমাদের পাই আসবে, পাই। ক হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, এটা এই ম্যাথটি বোঝা গেছে সবার? দেখো তো ভাইয়ারা বুঝছি কিনা আমরা। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও এইটুকু বুঝছো কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দিবা এইটুকু বুঝছো কিনা। রাকিব রানা, মিফতাউল সানজির, সমাপ্তি সাহা, দ্রুত একটু আমাকে জানিয়ে দিবা এইটুকু বুঝছো কিনা। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার 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 ক্লিয়ার। মোহাম্মদ ইব্রাহিম, ওকে, এটা আমাদের হয়ে গেছে। এগুলো আমরা পারবো, এগুলো টাইম ওয়েস্ট না করে। দেখো বুয়েটও আসছে, এটা এই ম্যাথটা বুয়েট 13-14 আসছিল। চলে আসি আমরা টাইপ 12-13-তে আসি, খেয়াল করো এইগুলো একটু দেখি আমরা। আর একটা ট্রিক্স খেয়াল করো, দেখো এইবার দেখো ফরম্যাটটা একটু খেয়াল করো। 0 ইন্টিগ্রেশন 0 টু এ রুট ওভার এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স ডিএক্স ডি থাকে, তাহলে তার অ্যান্সারটা কেমন হবে আমাদের? দেখো যদি কোনো ইন্টিগ্রেশন হর এবং লব দুইটাতেই আমাদের কি দেখো অনুবন্ধী আকার থাকে। এ প্লাস এক্স এর অনুবন্ধী কি এ মাইনাস এক্স, আবার দেখো এ মাইনাস এক্স এর অনুবন্ধী কি আমাদের এ প্লাস এক্স। দেখছি না আমরা? একটু দেখি আমরা, এ মাইনাস এক্স এর অনুবন্ধী কি আমাদের এ প্লাস এক্স, আর এ দেখো এভাবে বুঝো, উপরে লব কি আমার এ প্লাস এক্স, এ প্লাস এক্স এর অনুবন্ধী কি এ মাইনাস এক্স, বুঝলাম। এবার দেখো আবার দেখো এ মাইনাস এক্স এর অনুবন্ধী কি এ প্লাস এক্স। নিচের পার্টটা খেয়াল করো, উপরে কি আছে এ মাইনাস এক্স, নিচে কি আছে এ প্লাস এক্স। খেয়াল করো এটা আমাদের কি লব, এটা আমাদের কি হর। তাহলে খেয়াল করি এটা আমাদের কি লব, এটা আমাদের কি হর। এটা আমাদের লব, এটা আমাদের কি দেখো তো হর। তাহলে খেয়াল করি আমরা এই লবের অনুবন্ধী কি হর, হরের অনুবন্ধী আমাদের কি লব। এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, যদি অনুবন্ধী আকারে রুট আকার থাকে তাহলে কি হবে খেয়াল করো, তাহলে অ্যান্সার অলওয়েজ কি হবে পাই বাই 2 হবে। উপরে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাসে, উপরে মাইনাস থাকলে এখানে কি হবে মাইনাস আমার কি হবে এ হবে। তাহলে আসো কয়েকটা ম্যাথ দেখলে আমি ভালো বুঝতে পারবো। রাকিব রানা একদম পানি পানি হয়েছে ভাই, মাশাল্লাহ। দেখো অনেকগুলো ইউনিভার্সিটি আসছে আমাদের, কিভাবে ম্যাথগুলো আমরা করবো একটু দেখি আমরা। একদম পানি পানি হয়েছে ভাইয়া। সামিয়া আইরিন বুসরা ক্লিয়ার, রাকিব রানা ক্লিয়ার, ওকে। একটু তো বোঝার ট্রাই করি এটা কী হবে, দেখো ভাইয়া একটু বোঝার ট্রাই করি। তাহলে দেখো ফরম্যাটটা আমার কি ঠিক আছে, হর এবং লব অনুবন্ধী দুইটা কন্ডিশন ছিল। এরা কি হর এবং লব কি আমার অনুবন্ধী আকার থাকতে হবে, 2 নম্বর কন্ডিশন কি রুট আকার থাকতে হবে, তাই তো 3 নম্বর কন্ডিশন কি আমার লিমিটটা 0 টু এ এই ফর্মেটে থাকবে, এটা এইভাবেই থাকে। তাহলে অ্যান্সারটা আমার কি হবে দেখো, থাকলে অ্যান্সার কি হবে পাই বাই 2 হবে। উপরে কি মাইনাস, তাহলে এখানে কি মাইনাস এ, এর মানটা আমার কত বলতো, এর মানটা কত আমার 1, তাহলে -1। অ্যান্সার কি হবে ক হচ্ছে আমাদের কি অ্যান্সার, ক হচ্ছে আমাদের কি দেখো তবে ক হচ্ছে আমাদের কি অ্যান্সার। মোসাম্মেদ কলি, ওকে। ওকে, তাহলে এটা নিজেরা বলো তো এটা অ্যান্সার কি হবে দেখো তো। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 18, মাওলানা ভাসানী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় 18-19 আসছে।
ওবায়দুল বলছে 5-এর উত্তর ক হবে। ওবায়দুল হয় নাই, ভুল, হয় নাই ভাইয়া, হয় নাই, হয় নাই, হয় নাই। এটা অ্যান্সার কি হবে দেখো তো। পারবা না, পারা উচিত ছিল, অত অত কঠিন ছিল না। বি হবে, বি, এক্স্যাক্টলি। হর এবং লব কি অনুবন্ধী আকারে আছে এবং রুট আকারে আছে, অ্যান্সার কি হবে π/2 অলওয়েজ থাকবে, উপরে মাইনাস মানে এখানে মাইনাস এ। এর মানটা কত আমার দেখো, এর মানটা কত দেওয়া আমার 5 দেওয়া, তাহলে এই হচ্ছে আমাদের 5, তাহলে খ হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো তো 6 নম্বরের অ্যান্সার কি হবে, দেখো 6-এর অ্যান্সারটা কি হয় দেখো তো। 6-এর অ্যান্সারটা কি হবে একটু আমরা দেখি, নিজেরা বলো তো। ঢাকা ইউনিভার্সিটি 12-13, 95-96, জাহাঙ্গীরনগর 7-8 আসছিল। এবার প্লাস দেওয়া আছে, দেখো হর এবং লব অনুবন্ধী আকারে আছে, তার মানে কি অ্যান্সার হবে π/2, উপরে যেহেতু প্লাস দেওয়া এখানে প্লাস এ হবে। এর মানটা আমার কত, আপার লিমিট কত দেওয়া কি আছে দেখো, 1 দেওয়া আছে, এই হচ্ছে 1, তাহলে অ্যান্সার কি হবে আমাদের ক, 6-এর উত্তর ক। তাহলে ভাই এই ছিল আমাদের আজকের কি বলতো ক্লাস। ঠিক আছে, আজকে ইন্টিগ্রেশনের প্রথম লেকচারটা আমি নিলাম। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা আজকে ক্লাসটা কেমন লাগছে, কতটুকু বুঝতে পারছো। সবাই দ্রুত একটু জানাবা ক্লাসটা কেমন লাগছে, যেটুকু পড়াইছি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ, জি ভাইয়া, ওকে ওকে, একদম একদম আলহামদুলিল্লাহ, একদম পানি পানি হয়েছে কিনা যেটুকু পড়াইছি। ভাইয়া 100-তে 100 আগুন, আচ্ছা ঠিক আছে। সব পানি পানি হয়ে গেছে সানজির, ওকে, মাশাল্লাহ। এগুলো ভাইয়া বাসায় লিখে লিখে পড়বা। শাকিল জামাদার অসাধারণ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে, ঠিক আছে। আর এই ক্লাসের স্লাইডটা, ক্লাসের পিডিএফটা আমাদের গুচ্ছ ভার্সিটি এবং গুচ্ছ কৃষি যে ব্যাচটা আছে এই ব্যাচের গ্রুপে পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে। উৎপল বড়ুয়া, জোস ভাইয়া, রাকিব রানা, জোস লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। উৎপল বড়ুয়া পানি পানি লাগছে, শাকিল জমাদ্দার একদম পানি পানি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, মাশাল্লাহ, ওকে, ঠিক আছে। আমরা এই ক্লাসের পিডিএফটা কোথায় পেয়ে যাবো ভাইয়া বলো তো। আমাদের প্রাইভেট যে গ্রুপটা আছে, আমাদের মেন পেজে পাবা না বা গ্রুপে পাবা না, প্রাইভেট যেটা গুচ্ছ ভার্সিটি এবং কৃষি ব্যাচের যে গ্রুপটা আছে এইখানে পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আলামিন আমিন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া, সব পানি পানি হয়েছে একদম, ওকে, মাশাল্লাহ। আজকে ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা আর আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম। ভাইয়া ম্যাথ নিয়ে অনেক ভয়ে আছি, এখন একটু ভাল লাগে, আচ্ছা ঠিক আছে, সবগুলা ক্লাস করে ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।